চট্টগ্রামের মানুষের উন্মুক্ত বিনোদনের অন্যতম প্রধান কেন্দ্র এই পতেঙ্গা সমুদ্র সৈকত। সাগরের নোনা জলের আবাহনে এখানে প্রতিনিয়ত ভিড় করেন সৌন্দর্যপিয়াসী মানুষ। ছুটির দিন তো বটেই, সপ্তাহের অন্য দিনগুলোতেও দুপুর থেকে রাত অবধি মানুষের কোলাহলে মুখর থাকে এই স্পট। চট্টগ্রামে তো অনেক বিভিন্ন পর্যটন এলাকা আছে, এর মধ্যে এটা একটু অন্যতম। এই যে সাগরের ভিউ আর হচ্ছে এই সূর্যের ভিউটা অনেক অসাধারণ। যখন মন ভালো থাকে তখন আসা যায়, মন খারাপ থাকলে মানে মন ভালো করার জন্যই আসা যায়। সমুদ্র সৈকতটা অনেক বিশাল, এটা দেখে মন অনেক ভালো লাগে, ফ্রেশ হয়ে যায়। সূর্য ডুবার দৃশ্যটা দেখতে অনেক ভালো লাগে, অনেক সুন্দর, সেজন্য আসা। এই তো অনেক ভালো লাগতেছে। এই যে মানুষ কক্সবাজার যাই, আমরা এই ফিলটা পতেঙ্গা সি বিচের মধ্যে নিচ্ছি, অনেক ভালো লাগতেছে, অনেক সুন্দর দৃশ্য। আমরা স্টাডির জন্য সবসময় আসতে পারি না, তাই প্রতি বছর একবার আসি। এমনি বলতে গেলে অসাধারণ সব কিছুই দেখি সব সময়, অনেকে প্রতি বছর অনেকে মানুষ থাকে। তো আলহামদুলিল্লাহ অনেক ভালোই লাগে, পড়াশোনার পাশাপাশি একটু দেখে যাওয়া, ঘোরাঘুরি করা, তাইলে মনটাও ফ্রেশ থাকেন। যেহেতু আমরা চিটাগাংয়ে থাকি, কক্সবাজার যাওয়ার অনেক সময় আমাদের সুযোগ থাকে না, তো মাঝে মধ্যে আমরা আমাদের মেন্টালিটি ফ্রেশ রাখার জন্য আমরা পতেঙ্গা সমুদ্র সৈকতে আসি। শহরের এক প্রান্তে অবস্থিত বন্দরনগরীর অন্যতম প্রধান এই পর্যটন কেন্দ্রে নিয়মিত মানুষের ঢল থাকলেও ঠিক কতটা সুশৃঙ্খল আর পরিকল্পিত এখানকার ব্যবস্থাপনা, আর দূর দূরান্ত থেকে আসা মানুষের সুযোগ সুবিধাই বা কেমন? আমি ফ্যামিলি নিয়ে মাঝে মধ্যে এখানে আসি, কিন্তু এখানকার দোকানপাটগুলো আসলে বিশৃঙ্খলভাবে আছে। মানে যদি পরিকল্পিতভাবে, যদি সুন্দরভাবে যদি করা যেত তাহলে আরও অনেক ভালো লাগতো। টয়লেট আছে, তারপর আরও হয়তো বা সুযোগ সুবিধা যদি থাকতো তাহলে যেগুলো পর্যটক আছে দূর দূরান্ত থেকে অনেক সুবিধা পেত। এখানে যত্রতত্র এই দোকানপাটের কারণে সৌন্দর্য নষ্ট হচ্ছে, বিঘ্নিত হচ্ছে। এগুলো আমাদের পর্যটকদের জন্য খুব একটা স্বস্তির না। সেজন্য আমি বলবো এই পর্যটন স্পট আরও সৌন্দর্য করার জন্য, আরও মনোমুগ্ধকর করার জন্য এগুলো নির্দিষ্ট স্থানে যদি ব্যবস্থা করা হয় তাহলে আরও অনেক সুবিধা হবে। দুই পাশে খুবই সুন্দর লাগছে। এই পাশে সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দর। আমাদের ডান পাশে সমুদ্র দেখা যাচ্ছে, কিন্তু আমি আসছি মুগদা থেকে, ঢাকার। কিন্তু এই জায়গার যে দোকানপাটগুলা, এর কারণে খুবই বিশৃঙ্খলার মতো সৃষ্টি হচ্ছে। যদি একটা মেনটেন করা যায়, স্থানীয়রা যদি মেনটেন করতে পারে, তাহলে আমাদের জন্য খুব বেটার হয়। যারা পর্যটকরা ঘুরতে আসে তাদের জন্য খুবই স্বাচ্ছন্দ্য বোধ হয় আমার মতে। মানুষের এসব অভিযোগের বিপরীতে কি ভাবছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? আস্তে আস্তে আমরা কিন্তু বীজটাকে ক্লিন করছি। আমরা প্রায় 500 থেকে 1000 ফিটের মতো আমরা ক্লিন করেছি। তার সামনে আমাদের এটা আরও চলমান থাকবে। আমরা পুরো বীজটাকে ক্লিন করে ফেলবো। আপাতত কিছু দোকানকে সামনে পাশে নিয়ে যাব, যেভাবে আমরা নিয়েছি ওই দোকানগুলো আপাতত থাকবে, কিন্তু পরে পার্মানেন্টলি তারা কিন্তু আমাদের পার্কিং প্লেসগুলোতে দোকানগুলো শিফট হবে, এবং আমরা এই দোকানমুক্ত একটা বীজ এখানে এস্টাবলিশ করতে চাচ্ছি। এবং আমাদের যে মাস্টার প্ল্যান ছিল, ওই মাস্টার প্ল্যান অনুযায়ী আমরা অপারেটর নিয়োগের মাধ্যমে 2টা জোনকে আমরা কার্যকর করার জন্য এই 6 কিলোমিটারকে পরিপূর্ণভাবে একটা যে পতেঙ্গা একটা আন্তর্জাতিক মানের পর্যটন নগরী যাতে আমরা করতে পারি, সেই প্রচেষ্টা আমরা এগোচ্ছি। আদিগন্ত বিস্তৃত সাগর আর মায়াময় পরিবেশ সব মিলিয়ে প্রকৃতি এখানে যেভাবে সৌন্দর্যের পসরা সাজিয়েছে, সুষ্ঠু পরিকল্পনা আর সবার সচেতনতাই সেটি হয়ে উঠতে পারে উপভোগ্য। এজন্য যথাযথ ও সময়োপযোগী পরিকল্পনা ও পদক্ষেপের পরামর্শ সচেতন নাগরিক সমাজের। ইমদাদুল হক, চ্যানেল 24, পতেঙ্গা, চট্টগ্রাম।